যেদিন বাসায় ডিমের এই তরকারিটা রান্না করি, ওইদিন আমার ভাতের পাশাপাশি রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য অন্য কিছু নিয়ে চিন্তা করতে হয় না। এই একটা তরকারি দিয়ে সবকিছুই খেতে অনেক বেশি মজা লাগে। তরকারিটা এতটাই টেস্টি হয় যে আপনি একবার রান্না করলে পরের বার আবার করতে চাইবেন। তো ১ম এ আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি একটা বাটির মধ্যে, সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এবার এর মধ্যে ৩ টা ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদমতো কিছুটা লবণ। একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে এখন মসলার সাথে ভালো করে ফেটিয়ে নিব। ডিমগুলোকে কিন্তু ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো ভেজে নিব। এইজন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার সে মাখিয়ে রাখা ডিমের অর্ধেক মিশ্রণটা দিয়ে দিব। যেহেতু ৩ টা ডিম একসাথে ভাজা সম্ভব না, তাই ১ম ব্যাচে অর্ধেকটা ভেজে নিব এবং পরবর্তীতে অর্ধেকটা ভেজে নিব। ডিমের এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়ে এখন আমি ছোট, ছোট টুকরা করে কেটে নিব। এইভাবে ছোট, ছোট টুকরা করে তরকারিতে দিলে তরকারি দেখতেও সুন্দর লাগবে, আবার মসলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। ডিমগুলোকে একটু কড়া করে ভেজে এরপর উঠিয়ে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। গরম তেলের মধ্যে ১/২ চামচের মতো গোটা জিরে একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপের মতো কিমা করে রাখা পেঁয়াজ। মোটামুটি এখানে ২ টার মতো পেঁয়াজ আমি ব্যবহার করেছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ১/২ চামচের মতো আদা রসুন বাটা। এই মসলাটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর এক, এক করে গুঁড়া মসলাগুলো দিয়ে দিব। ১ম এ দিয়ে দিচ্ছি ১/২ চামচের মতো লাল মরিচের গুঁড়া, ১/২ চামচের মতো হলুদের গুঁড়া আর সাথে ১/২ চামচ দিয়ে দিয়েছি ধনিয়া জিরে গুঁড়া। লাস্টে স্বাদমতো লবণ দিয়ে মসলাটাকে খুব ভালো করে ভুনিয়ে নিতে হবে। যখন দেখব মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা নতুন আলু। তবে চেষ্টা করবেন তরকারিটা নতুন আলু দিয়েই রান্না করতে, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। আলুটাকে খুব ভালো করে ১ম এ কষিয়ে নিচ্ছি। আবারও কষানোর জন্য ১/২ কাপের মতো পানি দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিটের মতো রান্না করে নিব। এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে আলু একদম ৯০ থেকে ১০০% সেদ্ধ হয়ে যায়। আলু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এরপরে আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। ঢাকনা ছাড়াই এখন বাকি রান্নাটা কমপ্লিট করব। তরকারিতে বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ আর সাথে যে ভেজে রাখলাম ডিমগুলো, সেই ডিমগুলো দিয়ে দিলাম। এখন যদি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করি, তাহলে কিন্তু তরকারির যে সুন্দর কালারটা, এই কালারটা নষ্ট হয়ে যাবে। যার কারণে ঢাকনা ছাড়াই কিন্তু আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। এতে করে দেখতে খুব সুন্দর হবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর সাথে দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়া। গরম মসলা গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিমের এই তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো আলু দিয়ে ডিমের এই মজাদার তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। এই তরকারিটা খেতে এত বেশি মজার হয়, দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। গরম, গরম ভাত কিংবা রুটি পরোটা দিয়ে সবকিছুই দিয়ে খেতে অসাধারণ লাগে। তো আজকে চলে যাই। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন।